আসছিলাম বাসায় ঢাকা উত্তরা থেকে। মানে আমার চুল প্রায় দীর্ঘদিন ধরে অনেক চুল পড়তেছিল, প্রচুর চুল পড়তেছে, আমি অনেক টেনশনে ছিলাম। পরে অনেক কিছু ইউজ করছি, কোনো কাজ নিতেছে না। অনেক গাড়াগাড়ি পরে আমি ফেসবুকে ইউটিউবে গাড়াগাড়ি পরে সন্ধান পাই। পরে এখানে যোগাযোগ করে ডক্টর দেখে আমি টিআরপি নিয়েছি। টিআরপির পর পাশাপাশি আমি এখন হেয়ার ট্রান্সফার করার জন্য মানে বুঝতে দিচ্ছি আর কি। এখন আজকে আমি কাজটা করাবো, দেখি কি হয়, পরবর্তীতে আপনাদের বাকিটা আপনারা জানাবো। আসসালামু আলাইকুম, আমি ডক্টর ফারিয়া ইসলাম জুহি, অ্যাস্থেটিক ফিজিশিয়ান অ্যান্ড লেজার স্পেশালিস্ট ইন অ্যাডন লেজার কেয়ার। আজকে হেয়ার ট্রান্সপ্ল্যান্ট নিয়ে কথা বলবো। আমাদের এখানে একজন পেশেন্ট নাম মেহেদি, বয়স 21 বছর, তার হেয়ার ট্রান্সপ্ল্যান্ট হয়েছে। দীর্ঘ 8 বছর ধরে সে হেয়ার ফল সমস্যাজনিত কারণে বিভিন্ন চিকিৎসা নিচ্ছে, তেমন ফলপ্রসূ কোনো রেজাল্ট পায়নি, যার জন্য আমাদের এখানে এসে ডক্টরদের শরণাপন্ন হয়েছে এবং কিছু পিআরপি সেশনও দিয়েছি। পিআরপি সেশন সে নিয়েছে এবং তেমন কোনো তার ভালো রেজাল্ট পায়নি। এখন আপনাদের কাছে প্রশ্ন আসতে পারে, হেয়ার ফলের জন্য তো পিআরপি খুব ভালো একটি ট্রিটমেন্ট, কিন্তু কেন এখন পিআরপি কাজ করছে না? কারণটা হচ্ছে আমরা পরীক্ষা করে দেখেছি তার মোটামুটি হেয়ার ফলিকলগুলো সব ড্যামেজ হয়ে গিয়েছে এবং ড্যামেজ ফলিকুলের ক্ষেত্রে পিআরপি ভালো কাজ করে না, সেজন্য সে তেমন ভালো রেজাল্ট পায়নি পিআরপি নেওয়ার পর। তো আমরা তাকে হেয়ার ট্রান্সপ্ল্যান্টের জন্য সাজেস্ট করি এবং সেই সাজেশনটা নেয় এবং হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করে। আমরা পরীক্ষা করে দেখেছি যে তার চুলের হেয়ার লাইন বরাবর এবং মাঝের অংশে একদম ফাঁকা হয়ে গিয়েছে, যেটার জন্য সে হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করতে রাজি হয়েছেন এবং হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করছেন। হেয়ার ট্রান্সপ্ল্যান্টের কোনো সাইড এফেক্টস নাই। মূলত এটি হেয়ার ফলের অ্যাডভান্স স্টেজটাকে পুরোপুরিভাবে রিকভার করে। আমরা হেয়ার ট্রান্সপ্ল্যান্টের ক্ষেত্রে দেখা যায় যে কাজ হচ্ছে না, অনেকেই কমপ্লেন করে। না, হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করলেন আর সাথে সাথে ম্যাজিক হয়ে যাবে তা না। 1 বছর পর একটা সুন্দর ফলাফল হেয়ার ট্রান্সপ্ল্যান্টের পরে পাওয়া যাবে। আমরা হেয়ার ট্রান্সপ্ল্যান্টের পরে 3 থেকে 4টা পিআরপি সেশনের জন্য সাজেস্ট করে থাকি। এরপর আমরা হেয়ার ট্রান্সপ্ল্যান্টের পরবর্তীতে আমরা কিছু ভিটামিনসও প্রেসক্রাইব করে থাকি, যেমন ভিটামিন ডি, ভিটামিন ই, বায়োটিন, আয়রন ডেফিসিয়েন্সি থাকে অনেকের। আয়রন ডেফিসিয়েন্সির কারণে অনেকের চুল পড়ে থাকে, তো আমরা তখন আয়রন সাপ্লিমেন্ট দিয়ে থাকি। এই কেস থেকে আমরা এতটুকু বুঝতে পারি যে দীর্ঘমেয়াদী চুলের সমস্যা জনিত কারণে কারো যদি পিআরপি বা অন্য কোনো মেডিকেশনস কাজে না লাগতে পারে, অবশ্যই আপনারা হেয়ার ট্রান্সপ্ল্যান্ট ট্রিটমেন্টটি অবশ্যই নেবেন। আর এই ধরনের সমস্যা যারা ভুগছেন তারা অ্যাডন লেজার কেয়ারে আসবেন, একজন চিকিৎসকের পরামর্শ নেবেন, শরণাপন্ন হয়ে চিকিৎসাটি গ্রহণ করবেন। ধন্যবাদ সকলকে। সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।